নেবে। তুমি একা একা এটাকে তুলেছো? নমস্কার, আমি পায়েল এবং আমার চ্যানেল মেক ইট সিট বাই পায়েলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। মিষ্টি কেক আর মিষ্টি মিষ্টি চকলেট নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে তোমাদেরকে এই চকলেট কেকটা বানিয়ে দেখাবো। কদিন আগে আমি এই ডিজাইনটা বানিয়েছি, যেটা শর্টস আমার চ্যানেলে অলরেডি আছে। ওটা দেখে ইউটিউব থেকেই একটা মেয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেছে এবং সেই বোন বা দিদি যাই হোক, তিনি এই অর্ডারটা প্লেস করেছিল। ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই কেকের ভিডিওটা তো দুদিন আগেই পোস্ট করেছি, আর এই কেকটা দেখেই কিন্তু আজকের ক্লায়েন্ট অর্ডারটা প্লেস করেছে। আজকে যার জন্য কেকটা বানাচ্ছি সে কিন্তু দক্ষিণ 24 পরগনা থেকে আমার কাছে কেকটা অর্ডার দিয়েছে। এবার হয়তো তোমরা ভাবছো আমি অত দূরে কেকটা কি করে পাঠাবো, ঠিকঠাক কি গেছে নাকি খিচুড়ি হয়ে গেছে। না না, অত ভাবনা চিন্তার কোনো দরকার নেই, কারণ আমি দক্ষিণ 24 পরগনাতে তো কেকটা পাঠাইনি। তার যে ডেলিভারি লোকেশন ছিল সেটা ছিল খড়দা, আর তার এক ফ্রেন্ড ইছাপুর থেকে, মানে আমার লোকেশন থেকেই কিন্তু আমার থেকে কেকটা কালেক্ট করে নিয়ে গেছে। তো ওটার সাথে এই কেকটার ডিফারেন্স এটাই ছিল, ওটা ছিল হাফ পাউন্ডের, তবে আজকের এই কেকটা হচ্ছে 1 পাউন্ডের আর ইনসাইড ফ্লেভার চকলেট। চকলেটের নাম শুনলেই তো যেই কথাটা মাথায় আসে, সমস্ত হোম বেকার্সরাই এটা হয়তো এখন বুঝতে পারছে। চকলেটের দাম দিন দিন বেড়েই চলেছে, কমার নাম নিচ্ছে না। যখনই মেটেরিয়াল আনতে যাচ্ছি শপে, সেখানে একটু একটু করে শুনে আসছি দাম বাড়ছে। কোকো পাউডার কদিন আগেই 1500 টাকা কিলো ছিল, এখন কোকো পাউডার 1700 টাকা কিলো হয়ে গেছে, এবং চকলেট কম্পাউন্ডেরও 15% দাম ইনক্রিজ করে গিয়েছে। এরপরে বলো তো, আমাদের চকলেট কেকের দাম না বাড়িয়ে কি কোনো উপায় আছে? আমাদের তো হাত পা বাঁধা। কিন্তু কিছু ক্লায়েন্ট এগুলো কিছুতেই বুঝতে চায় না, তাদের উদ্দেশ্যে এই ভিডিওতে সম্পূর্ণ মেনশন করে দিলাম দামটা। আর আগের দিন যখন আমি একটা কেকের ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে কমেন্ট এসেছিলো ইনসাইড দেখানোর জন্য, তো আজকে চকলেট কেকের ইনসাইডটা তোমাদের সাথে শেয়ার করলাম। বোর্ডটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নিয়ে কাজ করলে সেটা দেখতে অনেক সুন্দর এবং প্রেজেন্টেবল লাগে। কেকের ডিজাইন একদমই সেমই রাখতে বলেছিল, শুধু আগের দিনের কেকের লাভগুলো হোয়াইটে ছিল আর এই ক্লায়েন্টের ডিমান্ড ছিল রেডে হবে। তবে আগের দিনের লাভগুলো কিন্তু ফন্ডেন্ট দিয়ে করেছিলাম, আর আজকের ক্লায়েন্ট মেনশন করে দিয়েছিল সেগুলো চকলেটে হবে। আচ্ছা, তোমাদের ওখানেও কি চকলেটের মেটেরিয়ালের দাম এরকম ইনক্রিজ করেছে? কার ওখানে কী দাম চলছে কমেন্টে জানিও। এরপরে আমি ফিনিশিংটা ভালো করে দিয়ে নিচ্ছি। আর ট্রপোলাইট ক্রিমেও কিন্তু একটা চেঞ্জেস এসছে। কি এসছে আমি বলবো না, যারা বেকার্স রয়েছে এবং আমার ভিডিওটা দেখছো তারা যদি সেটা ফেস করে থাকো তাহলে আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর এই ডিজাইনটা করতে না আমার পার্টিকুলারলি খুব ভালো লাগে, এবং একটা কথা আমার মনে হয়, যতই নিজের কাজ হোক না কেন, প্রতিদিন কিন্তু কাজ করার ধরন একটু হলেও চেঞ্জ হয়। প্রত্যেক দিন একদম সেম হয় না, আর কোনো ডিজাইনও একদম অ্যাকুরেট হয় না। যখনই আমার কাছে কোনো ক্লায়েন্ট কেকের ছবি দিয়ে বলে যে আমার একদম অ্যাকুরেট সেম চাই, আমি তাই সেটা কিন্তু মেনশন করে দিই, যদি সেটা অন্যের কাজ হয় বা গুগল থেকে নেওয়া ফটো হয়, কারণ প্রত্যেকের কাজ করার ধরন আলাদা এবং প্রত্যেকের কাজ আলাদাই হয়, একদম অ্যাকুরেট আসে না। তাই এটা আমি আগে থেকেই ক্লায়েন্টকে বলে দিই। এরপরে ক্লায়েন্টের যদি মনে হয় সে অর্ডার প্লেস করবে, নয়তো অন্য কোথাও করবে। তো এই লাভগুলো কিন্তু চকলেট দিয়ে বানানো। এখন যে গোল্ডেন ক্যাপসুলগুলো এখানে অ্যাড করছি, এগুলো কিন্তু সম্পূর্ণ এডিবল, আর এগুলো দেওয়ার পরে লুকটা যেন একটুখানি বেশি চেঞ্জ হয়ে যায়। এরপরে কিছু পার্লস এখানে ছিটিয়ে দিলাম। এই ছোট ছোট পার্লসগুলো আমার ভীষণ পছন্দের। এই ছিল কেকের ফাইনাল লুক। কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবং কেকের সাথে দুটো চকলেটও অর্ডার দিয়েছিলেন, একটা হচ্ছে ডার্ক চকলেট উইথ ড্রাই ফ্রুটস আর একটা হোয়াইট চকলেট। তো এই ছিল ওনার সম্পূর্ণ অর্ডার। এতটা দূর থেকে আমার উপর ভরসা করে অর্ডারটা প্লেস করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং এরপরে আমি সুন্দর করে প্যাকেজিংটা করে নিচ্ছি। আর এই হোয়াইট বক্সটাই কিন্তু আমি ইউজ করি, এটা একটু কস্টলি। ভালো করে প্যাকেজিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট হতে দিয়ে দেবো। এই কাজটা করতে যদিও আমার একটুখানি লেট হয়ে গিয়েছিল, কারণ জাস্ট একদিন আগেই অর্ডারটা এসেছিলো আর আমার অলরেডি আজকে অর্ডার ছিল। তো আমার কাজ কমপ্লিট করতে প্রায় 5টা সাড়ে 5টা বেজে গিয়েছে, আর ওদিকে 7টা সাড়ে 7টায় ছিল ডেলিভারি টাইম। তো এইটুখানি সময় আমি ফ্রিজে কেকটা রেখে দেবো ভালো ভালো করে সেট হতে, কারণ এখন তো আবার গরমকাল আসছে আর বেকার্সদের কস্টের সিজনও চলে আসে। তুমি একা একা এটাকে তুলেছো? A few moments later. এই ভিডিওটা শুট করতে করতেই আমার একটা পার্সেল চলে এসেছে, যেটা অনেকদিন ধরে নেব ভাবছিলাম, ফাইনালি নিয়েই নিলাম। তো আমি ওই জন্যে, বাবা এসেছিল রুমে, ওটা নিয়ে আমি আবার ওখানে দেখতে চলে গিয়েছি। ওটা পুরো সেট আপ করে এসে আবার আমি শুটটা করছি। সাসপেন্স থাকুক আপাতত যে কি অর্ডার করেছি, কি এসছে, পরবর্তী ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিও। সবাই ভালো